কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন। যতটা না মুচমুচে হচ্ছে তার থেকেও বেশি কিন্তু এগুলো খাস্তা হয়েছে ভেতর পর্যন্ত। দেখুন দেখুন দেখতে কতটা ভালো লাগছে। আর এর আওয়াজটা শুনুন, একদম মুচমুচে কুরকুরে আওয়াজ। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপিতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুরকুরে রেসিপি। আটা, ময়দা, সুজি, চালের গুঁড়ো ছাড়াই একদম মুচমুচে কুরকুরে, যেটা আপনারা 1 থেকে 2 মাস পর্যন্ত বাড়িতে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। বাচ্চারা যখন বায়না করবে তখনই কিন্তু বানিয়ে দিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর আগেও আমি আপনাদের সাথে আলু দিয়ে কুরকুরে রেসিপি শেয়ার করেছি, তবে আজকে আমি আপনাদের সাথে চিড়ে দিয়ে কুরকুরে বানিয়ে দেখাবো। আর এই কুরকুরের মাপের জন্য কিন্তু একদম ঠিকঠাক একটা বাটি বা যে কোনো একটা কাপ নিয়ে নেবেন। আমি এখানে 1 বাটি চিড়ে নিয়ে নিয়েছি। আর যদি মাপগুলো ঠিকঠাক না হয় তাহলে কিন্তু কুরকুরেগুলো একদমই মুচমুচে হবে না। এখানে আমি 1 বাটি চিড়ে নিয়ে নিয়েছি। আর এই চিড়েটা শুকনো অবস্থায় রয়েছে। একটুখানি চেলে নেব চিড়েগুলো, কারণ চিড়ের মধ্যে অনেক সময় ধুলো নোংরা থাকে। চিড়েটাকে আমি খুব ভালো করে চেলে নিয়েছি। আর দেখুন নিচে কত নোংরা পড়েছে। এভাবে একটু চেলে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে। সব চিড়েগুলোকে আমি ওইরকম ভাবে আগে চেলে নেব। সব চিড়েগুলোকে আমি চেলে নিয়েছি। আর এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব। একদম পুরো মিহি করে গুঁড়ো করে নিতে হবে। কোনো রকম জল ছাড়াই গুঁড়ো করতে হবে, যেন একদম শুকনো ঝুরঝুরে হয়। চিড়েটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, আর একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবারে চিড়ের সাথে আরো কিছু জিনিস মেশাতে হবে। এবারে সেইগুলোকে এর সাথে মিশিয়ে নেব। যে বাটির মাপ করে আমি গোটা চিড়ে নিয়েছিলাম, সেই বাটির মাপ করেই এবারে গুঁড়ো চিড়েটাকে মেপে নেব। দেখুন প্রায় হাফ বাটি মতন হয়েছে। তবে এই হাফ বাটি চিড়ে হিসেবে কিন্তু আর জিনিসপত্র দেবো না আমি, যেহেতু এই বাটির মাপ করে আমি 1 বাটি গোটা চিড়ে দিয়েছিলাম, তাই এই বাটিরই 1 বাটির মাপ করে আমি সমস্ত উপকরণগুলো দেব। আর একবার গুঁড়ো চিড়েটাকে একটুখানি চেলে নেব। যদি বেশি গোটা দানা থাকে তাহলে আর একবার চেলে নিতে হবে। সব চিড়েটা আমার চালা হয়ে গেছে। আর এর মধ্যে দেখুন বেশ কিছু গোটা গোটা দানা রয়েছে। যেহেতু বেশি বেরোয়নি তাই আর আমি আর একবার মিক্সিতে দেবো না। যদি দেখেন যে একটু বেশি বেরিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আর একবার গুঁড়ো করে নিতে হবে। সব চিড়েটা চেলে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব যে বাটির মাপ করে 1 বাটি চিড়ে নিয়েছিলাম, সেই বাটির মাপ করে 4 ভাগের 1 ভাগ বেসন। এই বেসনটাকে একটুখানি চেলে নিচ্ছি, কারণ বেসনের মধ্যে অনেক গোটা দানা থাকে। একটুখানি চেলে নিলে একদম মোলায়েম হয়ে যাবে। এই দেখুন এই গোটা দানাগুলো মিশতো না। ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। পরে যেহেতু মশলা মেশাবো, তার জন্য এখন আমি মশলার পরিমাণটা একটু কম করেই দিলাম। এবার সবগুলো একটুখানি মিশিয়ে নিচ্ছি। দোকান থেকে অবশ্যই আমরা কুরকুরে কিনে খাই, তবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। একদম ঘরোয়া পদ্ধতিতে কিন্তু অনেকগুলো কুরকুরে তৈরি হয়ে যাবে। এবার আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই আমি যে বাটির মাপ করে 1 বাটি চিড়ে নিয়েছিলাম, সেই বাটির মাপ করে পুরো 1 বাটি জল দিয়ে দেবো। আর এই জল কিংবা অন্যান্য উপকরণের মাপগুলো কিন্তু একটু ঠিকঠাক করে নিতে হবে। জলটা দেওয়ার পর হালকা একটু গরম করে নেব। জলটাকে কুসুম কুসুম গরম করে নিয়েছি, খুব বেশি গরম করার দরকার নেই। আর আঁচটাকে একদম কম করে রেখে এই মিশ্রণটা দিয়ে দেব। দেওয়ার সাথে সাথে যেহেতু এগুলো টেনে যাবে জলের সাথে একদম, তার জন্য কিন্তু অবশ্যই করে আঁচটাকে কম করে রাখতে হবে। দেখুন দেওয়ার সাথে সাথে কতটা গাঢ় হয়ে গেছে। যদি আঁচ বেশি বাড়ানো থাকে তখন কিন্তু দেখবেন দেওয়ার সাথে সাথেই জমাট বেঁধে যাচ্ছে, আর এটা ঠিকঠাক সেদ্ধ হবে না। আঁচটাকে ওরকম একইভাবে কম করে রাখতে হবে। আর এইরকম ভাবে ঘন ঘন নাড়তে নাড়তে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখবেন আস্তে আস্তে একটা ডো মতন তৈরি হয়ে যাচ্ছে। 2-1 মিনিট নাড়ার সাথে সাথেই দেখুন একদম কিন্তু একটা ডো এর মতন তৈরি হয়ে গেছে।
আর এইভাবে হাত দিলেই বুঝতে পারবেন একটা চিটচিটে ভাব আছে, কিন্তু তার মধ্যেই নরম। আর এই যে কড়াই থেকে সঙ্গে সঙ্গে দেখুন উঠে চলে আসছে। এটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এই এতটা ডো দিয়ে দেখবেন অনেকগুলো কুরকুরে তৈরি হবে। ডোটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে, আমি কড়াইটাকে নামিয়ে নেব। ডোটা তৈরি হয়ে যাওয়ার পর কড়াইটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিতে হবে, কারণ ঠান্ডা না হলে এরপরে আমি যে উপকরণগুলো এর সাথে দেবো সেগুলো কিন্তু মেশানো যাবে না। আমি কড়াইটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেবো ডোটাকে। একটা থালার ওপরে ডোটা রেখে দিচ্ছি, এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ডোটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হাত দেওয়া যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আর এখানে আমি 6 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। 6 চামচ কর্নফ্লাওয়ার কিন্তু এই ডোটার জন্য একদম ঠিকঠাক, আর একদম মুচমুচে হবে এটার জন্য। ওই চামচেরই মাপ করে আমি এবার 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলটা কিন্তু অবশ্যই করে দিতে হবে, নয়তো কুরকুরে শেপটা আনা যাবে না। এবারে সবকিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে ডোটাকে আবার নতুন করে মেখে নিতে হবে। এইভাবে চটকে চটকে মাখতে হবে, তাহলে দেখবেন একদম ডোয়ের সাথে কর্নফ্লাওয়ারটা ঠিকঠাক ভাবে মিশে যাবে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। মাখতে মাখতে দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এর উপরে একটুখানি সামান্য তেল লাগিয়ে নেব, যেহেতু এর মধ্যে বেসন দেওয়া রয়েছে, নয়তো কিন্তু খুব শক্ত শক্ত হয়ে যাবে একবারে। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে, এবার আমি কুরকুরে শেপগুলো দিয়ে নেব। তবে কুরকুরে শেপ দেওয়ার জন্য কিন্তু কোনো রকম মেশিনের দরকার পড়বে না। আজকের এই কুরকুরে শেপগুলো আমি হাত দিয়ে তৈরি করে নেব। কুরকুরে শেপগুলো দেওয়ার জন্য হাতে একটুখানি সাদা তেল মেখে নিয়েছি, আর যে থালাতে আমি রাখবো তাতে একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়েছি, তাহলে আর লেগে যাবে না। এবার আমি অল্প একটুখানি এই ডো থেকে নিয়ে নেব, আর তারপরে হাতের তালুর মাঝখানে রেখে একটুখানি গোল করে নেব। তারপরে এইভাবে লম্বা করব। আর লম্বা করে কিন্তু এইভাবে হাতের তালুর মাঝখানে রাখবো না, একটু এই আঙুলের দিকে নিয়ে যাব। তাহলে দেখবেন একটুখানি একা বেঁকা হবে, যেরকম কুরকুরের মধ্যে থাকে এরকম ভাবে তৈরি করে নেবেন, দেখবেন ফট করে তৈরি হয়ে যাবে। আর বেশিক্ষণ কিন্তু সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার হাতে করে নিয়ে সঙ্গে সঙ্গে আঙুলের দিকে নিয়ে যাবেন, দেখবেন এরকম ভাবে তৈরি হয়ে যাচ্ছে। একটুখানি সময় নিয়ে করলেই দেখবেন খুব সহজে অনেকগুলো একসাথে তৈরি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা কতটা সহজে তৈরি হয়ে যাচ্ছে। এক একটা কুরকুরে শেপ করতে কিন্তু কয়েক সেকেন্ড লাগছে মাত্র। আর এইরকম ভাবে আমি দেখুন এক থালা বানিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু কোনো রকম ভাবে লেগে যাওয়ার সমস্যা নেই, একদম পুরো একটার গা থেকে আর একটা ছেড়ে ছেড়ে রয়েছে। দেখুন এই কুরকুরে গুলো একসাথে অনেকগুলো কিন্তু তৈরি হয়ে যায়, আর তৈরি করতে খুব একটা বেশি সময়েরও দরকার পড়ে না। আর এই কুরকুরে যে শুধুমাত্র ছোটরা খেতে পছন্দ করে তা না, তার সাথে সাথে কিন্তু বড়রাও খুব ভালোবাসে কুরকুরে খেতে। তাই একসাথে অনেকগুলো তৈরি করে যদি রেখে দেন তাহলে অনেকদিন পর্যন্ত ভালোও থাকবে, আর তার সাথে সাথে যখন মন চাইবে ছোট থেকে বড় সকলেই কিন্তু বাড়িতে খেতে পারবেন। সব কুরকুরে গুলো আমার শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে ভেজে নেব। তার জন্য কড়াই একটু তেল দিয়ে দেবো। তেল একটু বেশি লাগবে, আর তার সাথে সাথে বেশ খানিকটা গরম করে নিতে হবে, একটু যেন ভালোভাবে তেলটা গরম হয়। তেলটা দিকে গরম হতে থাক, ততক্ষণে আমি কুরকুরের জন্য যে মশলাটা দেব সেই মশলাটা বানিয়ে নেব। কারণ ভাজার পর সঙ্গে সঙ্গে মশলাটা যদি না দেওয়া হয় তাহলে কুরকুরে গায়ে লাগবে না, তাই আগে থেকে তৈরি করে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ বিট লবণ, 1 চামচ নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। যদি আপনার বাচ্চারা একটুখানি কম ঝাল খায় সেক্ষেত্রে একটু কম করে দেবেন। 1 চামচ চাট মশলা নিয়ে নিয়েছি, আর এর সাথে দিয়ে দেবো একটা ম্যাগি মশলার প্যাকেট। এটা দিলে এর স্বাদটা একদম আরো সুন্দর হবে, ঠিক দোকানের মতন। এবার সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। সব মশলা মিশিয়ে নিয়েছি, আর এই মশলাটা এখন কুরকুরেতে দেওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, আর তারপরে জালটাকে মাঝারিতে করে দিয়েছি। এবারে কুরকুরেগুলো ভাজার জন্য দিয়ে দেব, আর দেওয়ার সময় একটুখানি সাবধানে দিতে হবে, নয়তো শেপগুলো নষ্ট হয়ে যেতে পারে, একটু ভেঙে যেতে পারে, যেহেতু নরম তাই জন্য একটু আস্তে আস্তে দিতে হবে। দেখে বুঝতে পারছেন তেলটা কতটা গরম হয়ে রয়েছে, আর দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না। দেখুন আস্তে আস্তে ওপর দিকে ভেসে উঠেছে। যখনই দেখবেন এরকম ভাবে ভেসে উঠছে সেই সময় একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে, কারণ এগুলো তেলে দেওয়ার পরে একটু বেশ নরম হয়ে যায়।
এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। ভাজতে কিন্তু একটুখানি সময় লাগে, যেহেতু চিড়ে খুব নরম জিনিস তাই একটু শক্ত হতে টাইম লাগবে। কুরকুরে গুলো পুরো ভাজা হয়ে গেছে, ওপর থেকে দেখুন বুদবুদোটা কমে গেছে। আর তার সাথে সাথে যদি তাও না বুঝতে পারেন তাহলে কড়াই থেকে একটা নামিয়ে একটু ভেঙে দেখে নেবেন। যদি দেখেন যে শক্ত হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে। ভালো করে তেল ঝরিয়ে নিয়েছি। একসাথে কতগুলো কুরকুরে হয়ে গেল দেখুন। এবার সঙ্গে সঙ্গে মশলাটা মাখিয়ে নিতে হবে। কুরকুরে গুলো নামিয়ে সঙ্গে সঙ্গে মশলাটা মিশিয়ে দিচ্ছি। আর এর আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন কত সুন্দর মুচমুচে হয়েছে। একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে, একদম ভিতর পর্যন্ত ভাজা হয়েছে। সব কুরকুরে গুলোকে ওরকম করেই ভেজে নিচ্ছি আমি, একদম মুচমুচে করে। আর তেলে দেওয়ার সাথে সাথে যেহেতু নাড়াচাড়া করা যাবে না, তাই এইরকম ভাবে একটুখানি ভাজা হতে দিতে হবে প্রথমে। তারপরে যখন একটু তেলের উপরে ভেসে উঠবে সেই সময় নাড়াচাড়া করতে হবে। এই দেখুন বন্ধুরা, আস্তে আস্তে ওপর দিকে তেলের ভেসে উঠছে। এবারে এভাবে নেড়ে দিতে হবে। আর নিচে যে একটু একটু বসে থাকবে সেইগুলোকে এবার একটু তুলে দিতে হবে। তবে একটুখানি যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু করা যাবে না, তাহলে এগুলো একদম ভেঙে যাবে। সব কুরকুরে গুলোকে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি। এবারে তেল থেকে তুলে সঙ্গে সঙ্গে মশলাটা মাখিয়ে নেব। আর তার সাথে সাথে কুরকুরে গুলোকে ভেঙেও দেখাবো যে কুরকুরে গুলো কতটা মুচমুচে হয়েছে। দেখুন দেখতে কতটা ভালো লাগছে। আর এরকম ভাবে মুচমুচে করে ভেজে নিলে যখন খাবেন তখন দেখবেন কতটা সুন্দর লাগবে। মুখে দিতে না দিতেই একদম ঠিক দোকানের কুরকুরে খাচ্ছেন বলে মনে হবে। এবারে সব মশলাটা আমি মিশিয়ে দিচ্ছি। আর এটা অবশ্যই সঙ্গে সঙ্গে করতে হবে, মানে তেল থেকে নামানোর পর। কুরকুরের গায়ে যে তেলটা লাগানো থাকবে সেই তেল লাগানোর সাথে সাথে যদি মশলাটা দিয়ে দেন তাহলে দেখবেন সঙ্গে সঙ্গে এর মশলাটা গায়ে লেগে যাচ্ছে। খুব ভালো করে আমি মশলাটা মাখিয়ে নিয়েছি। এবারে আগে যেগুলো ভেজেছিলাম তার মধ্যে নিয়ে নিচ্ছি। আর দেখুন একসাথে কতগুলো কুরকুরে তৈরি হয়ে গেছে। আর এর আওয়াজটা শুনুন, একদম মুচমুচে কুরকুরে আওয়াজ। এবার একটা ভেঙেও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর মুচমুচে হয়ে ভাজা হয়েছে একদম ভেতর পর্যন্ত। কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন। যতটা না মুচমুচে হয়েছে তার থেকেও বেশি কিন্তু এগুলো খাস্তা হয়েছে ভেতর পর্যন্ত। দেখুন একদম 2-3 টুকরো হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ের মধ্যে কতগুলো কুরকুরে একসাথে তৈরি হয়ে গেল। বাজার থেকে যদি এতগুলো কুরকুরে কিনতে হয় তাহলে কিন্তু এর থেকেও বেশি খরচ পড়ে যাবে, কিন্তু সেই খরচায় যদি আমরা বাড়িতে কুরকুরে তৈরি করে নিন তাহলে দেখবেন একদম ডবল কুরকুরে পেয়ে যাচ্ছেন, বাড়ির সকলের পেট ভরে যাবে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।